চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। টি-20 বিশ্বকাপের এবারের আসরে নিজেদের শেষ ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঞ্চ পরিবর্তন হলেও বাংলাদেশে ব্যাটারদের অ্যাপ্রোচে কোনো পরিবর্তন আসেনি। আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রেখেছেন লিটন দাস, নাজমুল শান্ত, সৌম্য সরকাররা। প্রত্যেকেই করেছেন বাজে ব্যাটিং। টপ অর্ডারদের ব্যর্থতা বাংলাদেশ দলকে ধুঁকতে দেখা গেছে। ভারতের বিপক্ষে এই ম্যাচটায় আজও বাজে ব্যাটিং করেছেন লিটন, আউট হয়েছেন কেবল মাত্র 6 রান করে। অন্যদিকে সৌম্য সরকার আউট হয়েছেন দ্বিতীয় বল খেলেই, অর্থাৎ 0 রানে আউট হয়েছেন এই টপ অর্ডার। সৌম্য লিটনরা যখন ব্যর্থ তখন ব্যাটিংয়ে নেমে দলকে ডুবিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যর্থতার বৃত্তে আটকা বাংলাদেশের এই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন 6 বল খেলে কোনো রান না করতেই আউট হয়েছেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেওয়ার কথা ছিল লিটন সৌম্যদের, কিন্তু সেটা আর হলো কই। নাজমুল হোসেন শান্তর জন্য বড় মঞ্চ ছিল বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে নিজের প্রস্তুতিটা সেরে নিতে, কিন্তু সেটা আর হলো না। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকারদের দ্রুত বিদায়ের চাপে পড়ে গেছে বাংলাদেশ। গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচেও টপ অর্ডারদের ব্যর্থতা বাংলাদেশ দলকে ভীষণ চাপে রেখেছে ভারতের বিপক্ষে এই ম্যাচটায়ও।